হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকের যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো 5 ভোল্ট এমপ্লিফায়ার সার্কিট আর হচ্ছে একটি ব্লুটুথ সার্কিট। 5 ভোল্ট ব্লুটুথ সার্কিট এবং 5 ভোল্ট এমপ্লিফায়ার সার্কিট কিভাবে কানেকশন করতে হয় তা বুঝতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে 5 ভোল্ট এমপ্লিফায়ার সার্কিট, আর যেটা ছোট ছোট বক্স বা কভারের মধ্যেও সেটআপ করা যাবে, তার কারণে একটি নাট দিয়ে দিছে। সর্বপ্রথমে এই সার্কিটের কানেকশনগুলো দেখে নেই কোন জায়গায় কোন কানেকশন হবে। এটা হচ্ছে অডিও রাইট ইনপুট, এটা হচ্ছে অডিও গ্রাউন্ড, আর এটা হচ্ছে অডিও লিফট ইনপুট। এখন এই দুইটা হচ্ছে পাওয়ার, 5 ভোল্ট পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন তার পরের স্টেপে হচ্ছে আমাদের অডিও আউটপুট হবে, যে অডিওটা আমরা এমপ্লিফায়ার মাধ্যমে স্পিকারে শুনতে পারবো। এখানে 4টি অপশন রয়েছে, যে দুটি হচ্ছে লিফট সাউন্ড আর যে দুটি হচ্ছে রাইট সাউন্ড। আমরা ফার্স্টে লিফট সাইড থেকে জানবো। এটা হচ্ছে লিফট আউটপুট নেগেটিভ, এটা হচ্ছে লিফট আউটপুট পজিটিভ। এক্ষেত্রে উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে রাইট পজিটিভ আউটপুট, এটা হচ্ছে রাইট নেগেটিভ আউটপুট। এক্ষেত্রেও কোনো উল্টাপাল্টা হলে সমস্যা নেই, কারণ স্পিকারের ক্ষেত্রে কোনো উল্টা সিজা নেই। এই সামান্য সার্কিটটাতে খুব দারুণ একটি সাউন্ড সিস্টেম করছে, কারণ এটাতে স্টোরিও সিস্টেম রয়েছে। এখন আমরা দেখব ব্লুটুথ সার্কিট সম্পর্কে। এটা হচ্ছে 5 ভোল্ট ব্লুটুথ সার্কিট, আর এটার কানেকশন ডিটেলসটা জানবো এখন। যদিও এই সার্কিটগুলোর মধ্যে স্পষ্টভাবে লেখা থাকে, তারপরেও আমি কানেকশনগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে 5 ভোল্ট নেগেটিভ গ্রাউন্ড, আর এটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ। এটা হচ্ছে রাইট সাউন্ড আউটপুট, আর এটা হচ্ছে গ্রাউন্ড আউটপুট, অডিও গ্রাউন্ড আউটপুট, আর এটা হচ্ছে লিফট অডিও আউটপুট। এই সার্কিটের বিস্তারিত ডিটেলস বলা শেষ, এখন আমাদের কানেকশনগুলো দিতে হবে। আর এটা হচ্ছে 3.7 ভোল্ট মোবাইলের ব্যাটারি, 5 ভোল্ট দিয়েও চলে। এটা হচ্ছে স্পিকার, এই স্পিকারটি আমরা বাজাবো। যাই হোক, এখন আমাদের এই ব্লুটুথ সার্কিট থেকে এক এক করে কানেকশনগুলো বের করব। আর এটি হচ্ছে 3টি কেবল অডিও আউটপুট করার জন্য। অডিও আউটপুট করার জন্য সাধারণত 3টি তার ব্যবহার করতেছি আমরা। লিফট রাইট সিস্টেম আছে এই ব্লুটুথ সার্কিটেও। ব্লুটুথ সার্কিট থেকে অডিও আউটপুটের কানেকশনগুলো আমাদের করা কমপ্লিট। আর এখন হচ্ছে 5 ভোল্টের যে এমপ্লিফায়ার সার্কিট, এটাতে আমরা কানেকশন করব এক এক করে। অবশ্যই দেখে কানেকশন করব। লিফট রাইট গ্রাউন্ড এগুলো লেখা আছে, অবশ্যই লেখা দেখে আমরা কাজ করব, তাতে কোনো ভুল হবে না। এমপ্লিফায়ার সার্কিটে অডিও ইনপুটের কানেকশন কমপ্লিট। কানেকশনগুলো সুন্দর করে বুঝে নেন। এখন আমাদের পাওয়ার কানেকশন করতে হবে। এখন আমাদের 5 ভোল্ট পজিটিভ কানেকশন করতে হবে আগে, তারপরে 5 ভোল্ট নেগেটিভ কানেকশন করতে হবে। এখানে আপনি চাইলে 3.7 ভোল্ট বা 3.7 ভোল্টের পরিবর্তে 5 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে পারেন। যাই হোক, পাওয়ার কানেকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কানেকশন করতে হবে আমাদের ব্যাটারি। আমি 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করব, আপনি চাইলে 5 ভোল্ট ব্যবহার করতে পারেন। এটার ব্যাটারির পরিবর্তে পাওয়ার ভোল্টেজটা মোবাইলের চার্জারের মাধ্যমেও দিলে সুন্দর সাউন্ড সিস্টেম হয়। আমরা 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করব, আর এই ব্যাটারির কেবলের সাথে বাড়তি আরও 2টি কেবল লাগিয়ে নিলাম, যে কেবল দুটি আমরা ব্লুটুথ সার্কিটের সাথে অ্যাডজাস্ট করব। ব্লুটুথ সার্কিটে এখানেই পাওয়ার ভোল্টেজ ইনপুট হবে। সার্কিটের বুটে লেখা আছে 3.3 ভোল্ট, তবে এখানে 5 ভোল্ট ইনপুট করা যায়, কোনো সমস্যা হয় না। ব্লুটুথ সার্কিটে আমাদের কানেকশন কমপ্লিট। তবে এখন আমাদের এই 5 ভোল্টের এমপ্লিফায়ার সার্কিট থেকে স্পিকারের আউটপুট কানেকশনটা দিতে হবে। আমরা একটি স্পিকার ব্যবহার করব, এখানে আপনি চাইলে 2টি স্পিকার ব্যবহার করতে পারেন। সার্কিটে দেখেন 2টি স্পিকারের সিস্টেম দেওয়া রয়েছে, রাইট আর লেফট। এই সার্কিটের মধ্যে স্টোরিও সিস্টেম করা রয়েছে।
এখন আমরা এই স্পিকারের দুটি কেবল সার্কিটের সাথে সোল্ডারিং করে দেব। আমাদের সোল্ডারিং শেষ হয়ে গেছে। এখন এই স্পিকারটি আমরা কানেকশন দিয়ে বাজাবো। এই সার্কিটটার মধ্যে এখন আমরা পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব যে ঠিকঠাক সব বাজে কিনা। আমাদের সার্কিটটি একবারে সম্পূর্ণ হয়ে গেছে। তার জন্য আমি একটি মোবাইল নেব, আর এই মোবাইলের ব্লুটুথ অপশন থেকে ব্লুটুথটা অন করে ব্লুটুথ সার্কিট ডিভাইসের সাথে আমি যুক্ত করব আমার ফোনটি। মোবাইলের ব্লুটুথ সেটিংয়ের ভিতরে গিয়ে সার্চ দিলে আমাদের এই সার্কিট ব্লুটুথের ডিভাইসের নামটি চলে আসছে, আর এটা আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। দেখেন কানেক্টেড লেখা উঠছে। আর এখন আমি একটা অডিও প্লে দেব। এই সার্কিটটা মিনি এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম সার্কিট হলেও এটার সাউন্ডের কোয়ালিটি গুণগত মান অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।